বিএনপি নিরপেক্ষভাবে একটি নির্বাচনের দাবি করায় তা নিয়ে বিভ্রান্তি তৈরি করে মানুষকে রাস্তায় নামিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। এই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সংস্কার চায় না, এটা একটা প্রপাগান্ডা। এ নিয়ে বিএনপিকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি তার। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করে নিরপেক্ষতা বজায় রেখে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। সোহান খানের প্রতিবেদন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদদের স্মরণে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিডিআর বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যার ঘটনা পরিকল্পিত বলে দাবি করেন বিএনপির সিনিয়র নেতারা। দেশে দুর্বল সরকার থাকলে কি হয় সেটি এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষমতাসীন দলের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনাকেই দায়ী করেন মহাসচিব। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের সুফলকে নস্যাৎ করতে প্রতিবেশী দেশ থেকে নানা চক্রান্ত করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। ওই সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো, যারা হত্যা করলো, তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো। আমরা কি বলবো, কি বুঝবো, কি বুঝবে মানুষ? শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। বিএনপি সংস্কার চায় না, শুধু নির্বাচন করে, এর ব্যাখ্যা দেন তিনি। আমরা এই কথা বারবার করে বলছি যে অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটিকতক মানুষ, তারা টার্গেট করেছে বিএনপিকে, মিথ্যা প্রচারণা, অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে, এখনো করবে। দেশে বিদেশে অন্তর্বর্তী সরকার প্রধানের সুনাম রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল নিরপেক্ষতা বজায় রেখে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। একথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। আপনাকে সেটা আমি শুনতে চাই না আমরা, কারণ আপনি অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। সোহান খান, এসএটিভি, ঢাকা।